আজকে আমরা পড়ব চ্যাপ্টার 5 এর অ্যারেস্ট অফ পারসন সেকশন 35। এবার এখানে দেখো সেকশন 35 এর সাবসেকশন 1 অ্যান্ড 2 আগে ছিল সিআরপিসি তে 41 এ, এন্ড সাবসেকশন 3 থেকে 6 পর্যন্ত সেকশন 41 এতে ছিল, আর সাবসেকশন 7 যেটা সেটা টোটালি নিউ অ্যাড অন হয়েছে। আচ্ছা, এই চ্যাপ্টারে বলছে যে অ্যারেস্ট অফ আ পারসন, কোনো পারসনকে কি করে অ্যারেস্ট করতে পারে। ঠিক আছে, তাহলে ফার্স্টে বলছে যে ওয়েন পুলিশ মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, কোনো ওয়ারেন্ট ছাড়া কি করে পুলিশ কোনো বি মানুষকে অ্যারেস্ট করতে পারে। ওয়ানে বলছে এনি পুলিশ অফিসার মে উইদাউট অ্যান অর্ডার ফ্রম আ ম্যাজিস্ট্রেট অ্যান্ড উইদাউট আ ওয়ারেন্ট অ্যারেস্ট এনি পারসন। তাহলে কোনো পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের আদেশ বা ওয়ারেন্ট ছাড়াই নিম্নলিখিত ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারেন। এবার সেগুলো কি? এতে বলছে হু কমিটস ইন দ্য প্রেজেন্স অফ আ পুলিশ অফিসার আ কগনিজেবল অফেন্স। তাহলে যদি কোনো ব্যক্তি পুলিশের সামনে কোনো কগনিজেবল অফেন্স করেন তাহলে পুলিশ ওয়ারেন্ট ছাড়াই তাকে গ্রেফতার করতে পারেন। সহজ ভাষায় ধরো চোখের সামনে কেউ কোনো অপরাধ করছে, তাহলে পুলিশ সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে নেবে, এখানে কোনো ওয়েট করবে না যে ওয়ারেন্ট হবে তারপরে ও অ্যারেস্ট করবে না। বিতে বলছে এগেইনস্ট হুম আ রিজনেবল কমপ্লেন্ট হ্যাজ বিন মেড অর ক্রেডিবল ইনফরমেশনস হ্যাজ বিন রিসিভড or a reasonable suspicions exist that he has committed a cognizable offence punishable with imprisonment for a term which may be less than 7 years or which may extend it to 7 years whether with or without fine if the following conditions are satisfied, namely তাহলে 7 বছর বা তার কম শাস্তিযোগ্য মানে কগনিজেবল অফেন্স যদি কোনো যৌক্তিক অভিযোগ মানে রিজনেবল কমপ্লেন্ট যদি কেউ করে যে হ্যাঁ আজকে একজন আমাদের পাড়ায় কেউ মার্ডার করে দিয়েছে, তাহলে এটা রিজনেবল কমপ্লেন্ট, বা বিশ্বাসযোগ্য তথ্য মানে ক্রেডিবল ইনফরমেশন যদি পাওয়া যায়, বা যৌক্তিক সন্দেহ মানে কেউ ধরো কাউকে দেখে সন্দেহ হচ্ছে যে এ কেমন লুকোচ্ছে, কেমন চুরি করছে, বা এ কেমন মুদিখানার দোকান থেকে দড়ি বা চাকু বা বিষ কিনছে, তাহলে এটা একটা সন্দেহজনক। তাহলে এই সমস্ত কাজ যদি হয় তাহলে যে ব্যক্তি এমন একটি কগনিজেবল অফেন্স করছেন যার শাস্তি 7 বছরের কম অথবা 7 বছর পর্যন্ত হতে পারে মানে জরিমানা সহ বা ছাড়া, তাহলে পুলিশ গ্রেফতার করতে পারেন, তবে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হতে হবে মানে যা পরবর্তী অংশে উল্লেখ থাকে, যেমন গ্রেফতার প্রয়োজনীয় কি না ইত্যাদি। ওয়ানে বলছে দ্য পুলিশ অফিসার হ্যাজ এ রিজন টু বিলিভ অন দ্য বেসিস অফ সাচ কমপ্লেন্ট ইনফরমেশন অর সাসপিশনস দ্যাট সাচ পারসন হ্যাজ কমিটেড দ্য সেড অফেন্স। যদি আগের অংশে যা বলা হয়েছে সেটা যদি 7 বছর পর্যন্ত শাস্তিযোগ্য মানে কগনিজেবল অফেন্সে পুলিশ গ্রেফতার করতে পারেন, কিন্তু শর্ত সাপেক্ষে। কি কি এখানে সেই শর্তগুলো ব্যাখ্যা করা হয়েছে। তাহলে বলছে যে বিশ্বাসের ভিত্তি থাকতে হবে, যেমন হচ্ছে যৌক্তিক অভিযোগ, বিশ্বাসযোগ্য তথ্য বা যুক্তিসঙ্গত সন্দেহের ভিত্তিতে, তাহলে বিশ্বাস করা যথেষ্ট কারণ থাকতে হবে যে এই ব্যক্তিটা অপরাধটি করছে। সহজ ভাষায় শুধুমাত্র সন্দেহ নয়, যুক্তিযোগ্য বিশ্বাসও থাকতে হবে। দুয়ে বলছে দ্য পুলিশ অফিসার ইজ স্যাটিসফাইড দ্যাট সাচ অ্যারেস্ট ইজ নেসেসারি, মানে গ্রেফতার প্রয়োজনীয় হতে হবে। পুলিশকে এরকম সন্তুষ্ট হতে হবে যে পুলিশ যেন এটা মনে করে যে না আমি যে গ্রেফতার করছি এটা সত্যিই খুব দরকারি, না হলে এই ব্যক্তি হয়তো আরো বেশি কিছু ক্ষতি করে দিতে পারে, এরকম একটা ওর মনে হতে হবে। তাহলে নিম্নলিখিত যে কোনো একটি কারণের গ্রেফতারের প্রয়োজন হতে হবে। এতে বলছে টু প্রিভেন্ট সাচ পারসনস ফ্রম কমিটিং এনি ফার্দার অফেন্স, তাহলে পুনরায় অপরাধ ঠেকাতে ব্যক্তি যেন আবার অপরাধ না করেন। বিতে বলছে ফর প্রপার ইনভেস্টিগেশনস অফ দ্য অফেন্স, সঠিক তদন্তের জন্য তদন্ত চালানোর জন্য গ্রেফতার দরকার। সিতে বলছে টু প্রিভেন্ট সাচ এ পারসনস ফ্রম কজিং দ্য এভিডেন্স অফ দ্য অফেন্স টু ডিসঅ্যাপিয়ার অর ট্যাম্পারিং উইথ সাচ এভিডেন্স ইন এনি ম্যানার, তাহলে প্রমাণ নষ্ট বা বিকৃতি করার ঠেকাতে। কেউ ধরো মার্ডার করে দিয়েছে, এবার পুলিশ জানে না কিন্তু পুলিশের সন্দেহ হচ্ছে যে ও মার্ডার করেছে, তাহলে ওকে গ্রেফতার করে নিল, কারণ এও তো হতে পারে যে ও মার্ডার করে তারপর প্রমাণ নষ্ট করতে যাচ্ছে। তাহলে অভিযুক্ত যেন প্রমাণ লোপাট বা বিকৃতি না করতে পারে। ডিতে বলছে টু প্রিভেন্ট সাচ পারসনস ফ্রম মেকিং এনি ইন্ডিউসমেন্ট থ্রেট অর প্রমিসেস or threat or promise to any persons acquainted with the facts of the case so as to dissuade him from disclosing such facts to the court or to the police officer, মানে সাক্ষীকে প্রভাবিত করা ঠেকাতে অভিযুক্ত যেন সাক্ষীদের লোভ ভয় বা প্রতিশ্রুতি দিয়ে প্রভাবিত না করেন। ইতে বলছে as unless such persons is arrested his presence in the court when
whenever required cannot be ensured and the police officer shall record while making such arrest his reasons in writing. আদালতে হাজিরা নিশ্চিত করতে মানে গ্রেফতার না করলে আদালতে উপস্থিত নিশ্চিত করা যাবে না। তাহলে এই লিখিত কারণ রেকর্ড বাধ্যতামূলক। পুলিশ যখন গ্রেফতার করবেন তখন তাকে লিখিতভাবে কারণ উল্লেখ করতে হবে। এবার প্রোভাইজো কি বলছে, প্রোভাইডেড দ্যাট আ পুলিশ অফিসার শ্যাল ইন অল কেসেস ওয়্যার দ্য অ্যারেস্ট অফ আ পারসন ইজ নট রিকোয়ার্ড আন্ডার দ্য প্রভিশনস অফ দিস সাবসেকশনস রেকর্ড দ্য রিজন ইন রাইটিং ফর নট মেকিং দ্য অ্যারেস্ট। তাহলে গ্রেফতার না করলে কারণ লিখতে হবে। যদি এমন পরিস্থিতি হয় যেখানে আইন অনুযায়ী গ্রেফতার প্রয়োজনীয় নয়, তাহলে পুলিশ কি করবে, যে গ্রেফতার না করার কারণও লিখতে হবে, রেকর্ড করতে হবে। সেটা সহজ ভাষায় শুধু গ্রেফতার করলে নয়, গ্রেফতার না করলেও কারণ লিখতে হবে। ধরো একজন ব্যক্তি মার্ডার করেছে, এবার পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করলো না, এবার সে কেন গ্রেফতার করলো না, তাকে কেন ছেড়ে দিল, সেটাও কিন্তু পুলিশকে রেকর্ডে লিখতে হবে। তাহলে এটি নাগরিক অধিকার রক্ষার গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থা রয়েছে। সিধে বলছে এগেইনস্ট হুম ক্রেডিবল ইনফরমেশন হ্যাজ বিন রিসিভড দ্যাট হি হ্যাজ কমিটেড আ কগনিজেবল অফেন্স পানিশেবল উইথ ইমপ্রিজনমেন্ট ফর আ টার্ম which may extend to more than 7 years whether with or without fine or with death sentence, and the police officer has reason to believe on the basis of that information that such person has committed the said offense. তাহলে 7 বছরের বেশি শাস্তিযোগ্য যদি অপরাধ হয়, তাহলে বিশ্বাসযোগ্য পাওয়া যায় যে ব্যক্তি এমন একটি কগনিজেবল অফেন্স করেছে যার শাস্তি হচ্ছে 7 বছরের বেশি হতে পারে অথবা মৃত্যুদণ্ডও হতে পারে, এবং পুলিশ কর্মকর্তার কাছে বিশ্বাস করার যথেষ্ট কারণ থাকে যে ব্যক্তি অপরাধটি করেছেন, তাহলে পুলিশ ওয়ারেন্ট ছাড়াই কিন্তু গ্রেফতার করতে পারেন। ডিতে বলছে হু হ্যাজ বিন প্রোক্লেমড অ্যাজ অ্যান অফেন্ডার আইদার আন্ডার দিস সংহিতা অর বাই অর্ডার অফ দ্য স্টেট গভর্নমেন্ট। মানে প্রোক্লেমড অফেন্ডার মানে যে ব্যক্তি এই সংহিতার অধীনে অথবা রাজ্য সরকারের আদেশে প্রোক্লেমড অফেন্ডার হিসাবে ঘোষিত হয়েছে, তাকে ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করা যাবে। ইতে বলছে ইন হুজ পজেশন এনিথিং ইজ ফাউন্ড which may reasonably be suspected to be stolen property and who may reasonably be suspected of having committed an offense with reference to such thing. চোরাই সম্পত্তি সহ সন্দেহজনক ব্যক্তি, যদি কোনো ব্যক্তির কাছে এমন কিছু পাওয়া যায় যা যুক্তিসঙ্গতভাবে চোরাই সম্পত্তি বলে সন্দেহ হয় এবং সেই ব্যক্তি ওই সম্পত্তি সম্পর্কিত অপরাধ করেছেন বলে সন্দেহ হয়, তাহলে তাকে গ্রেফতার করা যাবে। এফে বলছে হু অবস্ট্রাক্ট আ পুলিশ অফিসার while in executions of his duty or who has escaped or attempts to escape from lawful custody. যদি কোনো ব্যক্তি পুলিশ কর্মকর্তার কর্তব্য পালনে বাধা দেন অথবা বৈধ হেফাজত মানে লফুল কাস্টাডি থেকে পালন করে অথবা পালানোর চেষ্টা করেন, তাহলে তাকে ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করা যাবে। যেটা বলছে হু ইজ রিজনেবলি সাসপেক্টেড অফ বিং আ ডেজার্টার ফ্রম এনি অফ দ্য আর্মড ফোর্স অফ দ্য ইউনিয়ন। তাহলে যদি কোনো ব্যক্তি যুক্তিসঙ্গতভাবে সন্দেহজনক হন যে তিনি ভারতের সশস্ত্র বাহিনী মানে আর্মড ফোর্স অফ দ্য ইউনিয়ন থেকে পালাতক, তাহলে তাকে গ্রেফতার করা যাবে। এই যে বলছে হু হ্যাজ বিন কনসার্নড ইন অর এগেইনস্ট হুম আ রিজনেবল কমপ্লেন্ট হ্যাজ বিন মেড অর ক্রেডিবল ইনফরমেশন হ্যাজ বিন রিসিভড অর আ রিজনেবল সাসপিশনস এক্সিস্ট অফ হিজ হ্যাভিং বিন কনসার্নড ইন এনি অ্যাক্ট কমিটেড অ্যাট এনি প্লেস আউট অফ ইন্ডিয়া which if committed in India would have been punishable as an offense and for which he is under any law relating to extraditions or otherwise liable to be apprehended or detained in custody in India. যদি কোনো ব্যক্তি বিদেশের বাইরে এমন কোনো কাজের সঙ্গে জড়িত থাকেন অথবা তার বিরুদ্ধে যুক্তিসঙ্গত অভিযোগ, বিশ্বাসযোগ্য তথ্য, সন্দেহজনক তথ্য যদি থাকে এবং সেই কাজ ভারতে করলে অপরাধ হতো এবং তিনি আইনি অনুযায়ী ভারতে গ্রেফতার বা হেফাজতে নেওয়ার যোগ্য হন, তাহলে তাকে ওয়ারেন্ট ছাড়াই কিন্তু গ্রেফতার করা যাবে। সহজ ভাষায় বিদেশে অপরাধ করলেও যদি ভারতে করলে অপরাধ হতো এমন প্রত্যপর্ণযোগ্য হয়, গ্রেফতার সম্ভব, এমন হলে তাকে গ্রেফতার করা সম্ভব। আই বলছি হু বিং আ রিলিজড কনভিক্ট কমিটস আ ব্রিচ অফ এনি রুল মেড আন্ডার সাবসেকশন 5 অফ সেকশন 394। যদি কোনো রিলিজড কনভিক্ট ধারা 394 সাবসেকশন 5 এর অধীনে প্রণীত নিয়ম ভঙ্গ করেন, তাহলে তাকে ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করা যাবে। সহজ ভাষায় সাজা ভোগের পর মুক্তি ব্যক্তি নির্ধারিত শর্ত ভাঙলে গ্রেফতার করা যাবে। মানে কেউ ধরো জেল খেটে বেরিয়ে এসেছে,
গেছে, এবার বেরিয়ে আসার পরে দেখা যাচ্ছে ও আবার সেই কাজ করেছে, তাহলে তাকে ওয়ারেন্ট ছাড়াই আবার গ্রেফতার করা যেতে পারে। যেতে বলছে ফর হুজ অ্যারেস্ট এনি রিকুইজিশনস whether written or oral has been received from another police officers provided that the requisitions specifies the persons to be arrested and the offense or other cause for which the arrest is to be made and it appears therefrom that the persons might lawfully be arrested without a warrant by officer who issued the requisitions। যদি অন্য কোনো পুলিশ কর্মকর্তা লিখিত বা মৌখিকভাবে গ্রেফতারের অনুরোধ পাঠান এবং সেই অনুরোধে ব্যক্তির নাম উল্লেখ থাকে, অপরাধ বা গ্রেফতারের কারণ উল্লেখ থাকে এবং দেখা যায় যে ওই কর্মকর্তা নিজেও ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারতেন, তাহলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা কিন্তু ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারেন। ঠিক আছে, মানে এক থানার পুলিশ অন্য থানাকে অনুরোধ করছে, আইনসম্মত হলে গ্রেফতার করতে পারে। দুয়ে বলছে সাবজেক্ট টু দ্য প্রভিশনস অফ সেকশন 39 নো রিজন কনসার্নড ইন আ নন কগনিজেবল অফেন্স অর এগেইনস্ট হুম আ কমপ্লেন্ট হ্যাজ বিন মেড অর ক্রেডিবল ইনফরমেশনস হ্যাজ বিন রিসিভড অর রিজনেবল সাসপিশনস এক্সিস্ট অন হিজ হ্যাভিং সো কনসার্নড শ্যাল বি অ্যারেস্টেড এক্সেপ্ট আন্ডার আ ওয়ারেন্ট অর অর্ডার অফ আ ম্যাজিস্ট্রেট। তাহলে যদি কোনো ব্যক্তি নন কগনিজেবল অফেন্সে জড়িত থাকেন অথবা তার বিরুদ্ধে অভিযোগ, বিশ্বাসযোগ্য তথ্য, যুক্তিসঙ্গত সন্দেহ থাকে, তাহলে তাকে ম্যাজিস্ট্রেটের ওয়ারেন্ট বা আদেশ ছাড়াই গ্রেফতার করা যাবে না। সহজ ভাষা বলছে যে নন কগনিজেবল অফেন্স সরাসরি পুলিশ গ্রেফতার করতে পারবেন না, ম্যাজিস্ট্রেটের আদেশ লাগবে। তিনে বলছে দ্য পুলিশ অফিসার শ্যাল ইন অল কেসেস ওয়্যার দ্য অ্যারেস্ট অফ আ পারসন ইজ নট রিকোয়ার্ড আন্ডার সাবসেকশন 1 ইস্যু আ নোটিস directing the persons against whom a reasonable complaint has been made or credible information has been received or reasonable suspicions exist that he has committed a cognizable offense to appear before him or at such other place as may be specified in the notice। তাহলে যদি এমন পরিস্থিতি হয় যেখানে উপধারা 1 অনুযায়ী গ্রেফতার প্রয়োজনীয় নয়, তাহলে পুলিশ কর্মকর্তা সংশ্লিষ্ট ব্যক্তিকে একটি নোটিশ দিতে হবে, যাতে তাকে নির্দেশ দেওয়া হবে যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে পুলিশের সামনে হাজির হতে। এবার যদি বলি যে এই নোটিশ কাদের ক্ষেত্রে, তাহলে যার বিরুদ্ধে যুক্তিসঙ্গত অভিযোগ রয়েছে, যার বিরুদ্ধে বিশ্বাসযোগ্য তথ্য আছে বা যার প্রতি সন্দেহ আছে যে তিনি কগনিজেবল অফেন্স করেছেন। সহজ ভাষায় গ্রেফতার নয়, আগে নোটিশ দিয়ে ডাকা হবে, সহযোগিতা করলে গ্রেফতার করার দরকার পড়বে না। চারে বলছে when such a notice is issued to any person it shall be the duty of that person to comply with the terms of the notice। যখন পুলিশের ধারা 35 সাবসেকশন 3 অনুযায়ী কোনো ব্যক্তিকে হাজিরার নোটিশ দেয়, তখন সেই ব্যক্তির আইনত দায়িত্ব হলো নোটিশের শর্ত মেনে চলা, মানে নোটিশ পেলে হাজিরা দিতে হবে, এটি হচ্ছে বাধ্যতামূলক। পাঁচে বলছে where such persons compiles and continues to comply with the notice he shall not be arrested in respect of the offense referred to in the notice unless for a reason to be recorded the police officer is of the opinion that he ought to be arrested। যদি ব্যক্তি নোটিশ অনুযায়ী হাজির হন এবং ধারাবাহিকভাবে সহযোগিতা করেন, তাহলে তাকে সেই অপরাধের গ্রেফতার করা যাবে না। তবে ব্যতিক্রম আছে, যদি পুলিশ কর্মকর্তা মনে করে যে গ্রেফতার করা প্রয়োজন, তাহলে লিখিতভাবে কারণের রেকর্ড করে গ্রেফতার করতে হবে। দেখা যাচ্ছে কেউ একজন রেপ করেছে, এবার তাকে ফার্স্টে পুলিশ হাতে পাচ্ছে না, তো তাকে নোটিশ করলো, এবার সে যদি চলে আসে পুলিশের কাছে, এবার পুলিশ দেখছে যে না, এ নিজে সারেন্ডার করেছে, কিন্তু এমন একটা ক্রিমিনাল যাকে ছাড়লে হয়তো আরো বিপদ হতে পারে, সে হয়তো এভিডেন্স মুছে দিতে পারে, ঠিক আছে, তাহলে তাকে গ্রেফতার করে নেবে পুলিশ। 6 বলছে where such persons at any time fails to comply with the terms of the notice or is unwilling to identify himself the police officer may subject to such orders as may have been passed by a competent court in this behalf arrest him for the offense mentioned in the notice। তাহলে যে কোনো ব্যক্তি হাজিরার নোটিশের শর্ত মানতে ব্যর্থ হন অথবা নিজের পরিচয় দিতে অস্বীকার করেন, তাহলে পুলিশ কর্মকর্তা প্রযোজ্য আদালতের আদেশের সাপেক্ষে নোটিশে উল্লেখিত অপরাধে তাকে গ্রেফতার করতে পারেন। মানে সহজ কথাই হচ্ছে নোটিশ মানলে গ্রেফতার ন্যায্য, নোটিশ না মানলে গ্রেফতার সম্ভব। 7টা টোটালি নিউ অ্যাড অন হয়েছে, তাহলে এখানে বলছে নো অ্যারেস্ট শ্যাল বি মেড উইদাউট প্রিয়র
permissions of an officer not below the rank of a deputy superintendent of police in case of an offence which is punishable for imprisonment of less than 3 years and such persons is infirm or is above 60 years of age। তাহলে যদি অপরাধের শাস্তি 3 বছরের কম হয়, মানে কেউ একজন কোনো অপরাধ করেছে, এবার দেখা যাচ্ছে সেই যে অপরাধটা করেছে তার সাজা হয়তো 3 বছরের কম, এমন এক ব্যক্তি শারীরিকভাবে দুর্বল, এবার দেখা যাচ্ছে সে কোনোভাবে শারীরিক অসুস্থ বা তার কোনো রোগ রয়েছে, অথবা সেই ব্যক্তি দেখা যাচ্ছে যে 60 বছরের বেশি বয়স হন, মানে তার 60 বছর বয়স হয়ে গেছে, তাহলে তাকে গ্রেফতার করার আগে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট বা পুলিশ ডিএসপির নিচে নয় এমন কর্মকর্তা পূর্ব অনুমতি নিতে হবে। মানে এরকম ব্যক্তির কাছে, মানে হয় ডিএসপি হবে বা সুপারিনটেন্ডেন্ট হবে, তার কাছে পারমিশন নিয়ে পুলিশরা অ্যারেস্ট করবে। ঠিক আছে, সহজ ভাষায় বলি যে ছোট অপরাধ এবং বয়স্ক বা অসুস্থ ব্যক্তি যদি হয় তাহলে সরাসরি গ্রেফতার করা তাকে যাবে না, আগে উচ্চপদস্থ ব্যক্তি মানে পুলিশের দিয়ে অনুমতি লাগবে। আজকে এতটুকু।